আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংস দেবের শ্রীরাতুর চরণ যুগলে শ্রীগুরু সংঘ খড়দহ রহনা পানশিলা শাখা সংঘের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করুন। আমাদের শাখা সংঘ প্রায় আনুমানিক ৬২ বছর আগে, ৬১-৬২ বছর আগে শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতিতে, ঠাকুরের আশীর্বাদে এই শাখা সংঘ সূচনা হয়েছিল। আমাদের শ্রীগুরু সংঘের যে কৃপা এই খড়দা শাখা সংঘের উপরে আজও এখনো পর্যন্ত অযাচিতভাবে সে কৃপা কিন্তু বর্ষিত হয়ে চলেছে, যা আমরা মর্মে মর্মে উপলব্ধি করি। তাই আজ এই খড়দা শাখা সংঘ আমাদের প্রায় আনুমানিক 650 ঘর নিয়ে আমাদের এই শাখা সংঘ, এই শাখা সংঘ চলছে ঠাকুরের অশেষ কৃপায় এবং খুব সুন্দরভাবে। আমরা এই ঠাকুরের আশীর্বাদে এই খড়দায় কিন্তু আমরা 2বার ভক্ত সম্মেলন করতে পেরেছি। আগামী দিনেও সকলে একসঙ্গে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খড়দা শাখা সংঘ যাতে চলতে পারি, আমাদের এই শাখা সংঘের পক্ষ থেকে ঠাকুরের চরণে এক বিশেষ আকুতি আমাদের রইল। সঙ্গে সবাই একত্রিত হয়েছি সেই মোহনায় এসে, সেই জ্ঞানের পথে দিনের পারাবারে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতীক বলছে তমসমা জ্যোতির্গময়। আমরা এগিয়ে যাব, কিভাবে এগিয়ে যাব সে বিষয়ে আমাদের আলোকপাত করবেন আমাদের প্রথম বক্তা শ্রদ্ধেয় তেজস্বরানন্দ সরস্বতী মহারাজজি। সভাটা মনে হচ্ছে সেই দেবসভার মতন। সভার সংজ্ঞাতে আমরা উপনিষদে পড়েছিলাম, সভা কাকে বলে না, নশা সভা যত্র বৃদ্ধ ন বর্ততে। বলছে সেই সভাটা সভা নয় যেখানে বৃদ্ধ না থাকে। বৃদ্ধ না থাকলে তাকে সভা বলা হয় না। সেখানে তার অনুবাদে বলছে বৃদ্ধ মানে এই চুল দাড়ি পেকে গেছে সেরকম বৃদ্ধ না, জ্ঞানও বৃদ্ধ। এরা এখানে যারা রয়েছেন প্রত্যেকেই শ্রীগুরুর কৃপা লাভ করেছেন। গুরুদেবের আদেশ, উপদেশ, নীতি তারা নিজের জীবনে আচরণ করে চলেছেন। তারা সভ্য জগতে গুরুদেবের অশেষ কৃপা লাভ করেছেন এবং তাদের প্রকৃত গুরুগত কিছু বোধ হয়েছে। সেই না হলে শ্রীগুরু সংঘ টিকে থাকতে পারে না। আমাদের সারস্বত মঠের যত প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আছে তার থেকে অনেক বেশি এখন শ্রীগুরু সংঘের ব্রাঞ্চ হয়ে গেছে। আর তাছাড়া গুরুদেব যে প্রতিষ্ঠা করেছিলেন এই শ্রীগুরু সংঘ, 4টা পিলার দিয়েছিলেন। ব্যাগে সব লেখা থাকে, সমস্ত জায়গায় লেখা থাকে সত্য, সেবা, নীতি আর ধর্ম। গুরুদেব এই শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করার সময় এই 4টা স্তম্ভ, 4টা পিলার পুঁতে তার উপরে অট্টালিকা করে দিয়ে গেছেন, বিল্ডিং করে দিয়ে গেছেন। যদি ভিত শক্ত হয় সেই বিল্ডিংটা খুব সহসা ক্ষতিগ্রস্ত হয় না। তাই গুরুদেব এই 4টা পিলার পুঁতে দিয়ে গেছেন। আমাদের ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসের বইতে পেয়েছি, তিনি লিখছেন যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে উল্লেখ করে, ও আমার উত্তম শিষ্য, তুই যা আমার কাছে মন্ত্র নিয়েছিস, প্রব্রজ্ঞা গ্রহণ করে তুই গুরুগিরি করবি এবং সমস্ত জীবকুলকে তুই উদ্ধার করবি। এই যে গুরুর কৃপা লাভ করা, এটা কম সৌভাগ্যের কথা নয়। শ্রীগুরু সংঘের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক আমাদের সঞ্চালক মহাশয় সেবারে বারে বারে বলছেন। আর আমি আমার ব্যক্তিগত জীবনে যেটা দেখেছি যে সেবা যদি শিখতে হয়, সেবা যদি জানতে হয়, বুঝতে হয় বা করতে হয়, শ্রীগুরু সংঘের ভক্তদের কাছে আমরা মাথা নত করি। কেন না, আমাদের সারস্বত মঠে আমি দেখেছি, আমি 1980 থেকে 1997 পর্যন্ত হালিশহরে ছিলাম। তারপরে কর্মসূত্রে আদ্যাপীঠে আছি, ওখানকার সংস্কৃত বিদ্যালয়ের প্রিন্সিপাল দায়িত্বে রয়েছে, সেটা কর্মসূত্রে আদ্যাপীঠে থাকা।
কিন্তু গুরু পরম্পরা আমাদের সারস্বতী মঠের। তো দেখেছি আমাদের অক্ষয় তৃতীয়া যে বড় বড় উৎসব হতো বা ভক্ত সম্মেলনী হয়, কালকেও আমাদের ভক্ত সম্মেলনী, আজকে অধিবাস হয়ে গেছে, নগর পরিক্রমা হয়ে গেছে, আমি ভোরবেলায় বেরিয়ে যাব ভক্ত সম্মেলনীতে। যাই হোক, সেখানে শ্রীগুরু সংঘের ভক্তরা এই মাথায় টুপি পরে শ্রীগুরু জয় শ্রীগুরু সংঘ লেখা থাকে, সেই টুপি পরে এমন সেবা করতেন, সেই ভক্তদের পরিবেশন করা, তাদের পাতা তোলা, ঝাড় দেওয়া, উৎসবের বাসন মাজা, কোনো কাজে তাদের কার্পণ্য নাই, কোনো কিন্তু বোধ নাই। এই যে একটা মানে নিরলস সেবা এইটা কিন্তু আমরা শ্রীগুরু সংঘের ভক্তদের কাছে আমরা দেখি। এবং আমরা সারস্বতী মঠের সমস্ত সন্ন্যাসী কেন ভক্তরাও তাদের সেই সেবা কাজে আমরা মাথা নত করি। এই দেখো দেখো শ্রীগুরু সংঘের ভক্তরা এসে তারা ভলেন্টিয়ারি করে কি সুন্দর সেবা করছে, এই গুরুদেবের আদেশ তারা পালন করছেন। গুরুর আদেশ উপদেশ এবং ব্যক্ত অব্যক্ত ইচ্ছা রূপ দিতে কারা পারে? যারা তার অনুগত হয়েছেন, যারা তার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছেন, তারাই, যাদের চিত্ত শুদ্ধ হয়েছে, তারাই একমাত্র গুরুর ব্যক্ত ইচ্ছা এবং অব্যক্ত ইচ্ছাকে রূপ দিতে পারেন। আমি এখানে এসে একটু বিশ্রামে ছিলাম, এখানকার একটি বাড়িতে, মানিকবাবুর বাড়িতে ইলেকট্রনিক্স দোকান আছে, তার ছেলে মনোদীপ রায় সে আমাকে নিয়ে গেছিল, মহারাজও ছিলেন, দুজনে আমরা ছিলাম। তো শুনলাম গুরুদেব এখানে নাকি 22 দিন ছিলেন, সেই বাড়িতে নাকি 22 দিন ছিলেন। এখানে 7ম সম্মিলনীও তিনি করে গেছেন। কেন এই সম্মিলন প্রবর্তন করে গেছেন বলুন তো? সম্যক রূপে মিলন। আমার শিষ্য ভক্তরা এক এক সময় এক একটা শাখা সঙ্গে তারা মিলন উৎসব করবে। এটা কিসের মিলন বলুন তো? এটা টাকা পয়সার আনন্দ নয়, এটা পার্থিব বস্তু কোনো পাওয়ার আনন্দ নয়। এখানে এমন একটা আনন্দ, এমন একটা মিলন, সে যেটা চৈতন্য চরিতামৃতে আছে সেটা কেমন না সেটা কহনা না যায়, সেটা মুখে বলা যায় না। এই যে মিলন, এই উৎসব কথাটার মানে হচ্ছে আনন্দ। সেটা কিসের আনন্দ? ব্রহ্মানন্দ। এখানে সবাই একসঙ্গে বসে একই গুরুর চরণ প্রান্তে বসে একই গুরুর ধ্যান করব, তার পূজন করব, তার কথা শুনব, তার স্তব স্তুতি করব। এর থেকে বড় সাধনা কলিযুগে আজ কিছু হতে পারে না। তাই গুরুদেব নাম দিয়ে গেলেন শ্রী গুরু সংঘ। শ্রী মানে কি? শ্রী সৌন্দর্য। ভগবান কাকে বলে? আমরা শাস্ত্রে পড়েছি ষড়ৈশ্বর্য যার মধ্যে বিদ্যমান, স্বয়ং ভগবান গুরুরূপে অধিষ্ঠান, জীবেরও মঙ্গল বিধান কারণ। সাক্ষাৎ ভগবান তিনি গুরুরূপেই অধিষ্ঠিত হন। একথা কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস ভাগবতে লিখছেন। ভাগবতে লিখছেন অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত। এই ভক্তগণকে অনুগ্রহ করার জন্য, এই জীবকুলকে উদ্ধার করার জন্য ভগবান যুগে যুগে এই গুরুরূপ ধারণ করে আসেন। গুরু শব্দের অর্থ কি সেটা সকলে জানেন। যারা ব্যাকরণ শাস্ত্র পড়েছেন বা বাংলায় 7-8 পড়েছেন, আমি অধ্যাপকের লাইনে প্রচুর ছেলে মেয়ে পড়িয়েছি জীবনে, নিশ্চয়ই পড়েছেন বিপরীতার্থক শব্দ। ভালোর বিপরীত কি? মন্দ। শীত, গ্রীষ্ম। গুরু, লঘু। গুরু শব্দের বিপরীত হচ্ছে লঘু। লঘু মানে কি? হালকা। আর গুরু মানে কি? ভারী। এটা দাঁড়িপাল্লা যদি নেওয়া যায়, এটা দাঁড়িপাল্লায় একটা পাল্লাতে সারা পৃথিবীর সমস্ত বস্তুকে রাখুন, আর একটা পাল্লায় গুরুদেবকে সাক্ষাৎ বসিয়ে দিন। দাঁড়িপাল্লাটা ওজন করবেন, কোন দিকে দাঁড়িপাল্লা ঝুলবে? যেদিকে গুরু বসে আছেন সেই দিকেই বেশি ঝুলে যাবে। তাই তার নাম গুরু। কোনো পার্থিব বস্তুর মাপকাঠি দিয়ে গুরুকে ওজন করা যায় না। তিনি যে ভারী। সাক্ষাৎ শিব পার্বতীকে যখন গুরুতত্ত্ব বলতে যাচ্ছেন, গুরুগীতা লেখা আছে, হে বরাননে, হে পার্বতী, হে দেবী, তুমি যদি গুরুতত্ত্ব অবগত হতে চাও, গুরুতত্ত্ব অভিজ্ঞায় কেবলং গুরু সেবয়া। একমাত্র গুরুর সেবার দ্বারা তুমি গুরুতত্ত্ব সহজে উপলব্ধি করতে পারবে। আর গুরুর মহিমা
গুরুর লীলা, গুরুর কৃপা যদি আমরা হৃদয়ে অনুভব করতে না পারি, তার জীবনটাই কিন্তু বৃথা হয়ে যাবে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি গুরুদেবকে একাধিকবার দর্শন পেয়েছিলাম। সেই মনে পড়ে, যখনই শ্রীগুরু সঙ্গের অনুষ্ঠানে আছি, গুরুদেবের সেই মোহন মূর্তি যেভাবে তাকে দর্শন করেছিলাম, ভাবতাম গুরুবৎ গুরুপুত্র এসু, গুরুর জ্যেষ্ঠ পুত্রকেও গুরুবৎ মনে করতে হয়। আমরা দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকেও গুরুর তুল্য দেখি, কারণ গুরুর জ্যেষ্ঠ পুত্র উনি, গুরুদেবের জ্যেষ্ঠ পুত্র। তাকে দেখেই আমি তখন 1970 সালের কথা বলছি, 70 থেকে প্রায় 75-এর মধ্যে আমি ওনাকে একাধিকবার দর্শন পেয়েছিলাম। কি করে পেয়েছিলাম সেই ঘটনা বলছি, এর আগের দিনও বলেছিলাম, অনেকে শুনে থাকবেন। তো আমাদের ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের যারা সাক্ষাৎ শিষ্য ছিলেন, আমি তাদের অনেকজনের সান্নিধ্য পেয়েছিলাম। কারণ আমি ছোট থেকে, আমার মা বাবা গত হয়ে গেছিলেন, আমি আশ্রমে থেকেই মানুষ হয়েছি। আশ্রমে থেকেই হায়ার সেকেন্ডারি পাস করেছি, আশ্রমে থেকেই আমি গভর্নমেন্ট সংস্কৃত কলেজে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছি, তারপরে ইউনিভার্সিটিতে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছি। আমার লাইফটা পুরো আশ্রমে থেকেই পড়াশোনা হয়েছে। তাই ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের বহুত সাক্ষাৎ শিষ্যের সান্নিধ্য, কি গৃহী কি সন্ন্যাসী, তাদের সান্নিধ্য লাভ করতে পেরেছিলাম। তো তাদের কতিপয় শিষ্য আমি ভাবতাম, উনারাই বলতেন, এই দেখতে যাবি, আমাদের গুরুদেবের সাক্ষাৎ শিষ্য রয়েছেন। তখন কিন্তু এতটা বোধ হয়নি যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আমাদের ঠাকুরের সাধন বৃক্ষের এত যোগ্য উত্তরসূরি, তত এতটা বোধ হয়নি। হ্যাঁ, যাব। তো উনাদের সঙ্গে প্রথম গেছি, প্রথম দর্শন করা মাত্রই আমার অন্তরে একটা অনুভূতি এসে গেছিলো। আমি উনার প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে গেছিলাম। উনার সেই দিব্য চোখের দৃষ্টিটা আর তার সেই বিশাল জটা আমার দেখেই আমি অভিভূত হয়ে গেছি। প্রণাম করলাম, প্রণাম করতে গিয়ে উনি প্রণাম নেবেন না, আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমার সেই বাৎসল্য ভাবটা তার আমার হৃদয়ে এখনও গেঁথে ফেলেছি। আমাকে বলছেন কি, এই তুমি আমার গুরু ভাই না, তুমিও ঠাকুর নিগমানন্দের শিষ্য, আমিও ওনার শিষ্য, আমি বড় হতে পারি কিন্তু তুমি আমার গুরু ভাই। প্রণাম করতে গেছি, আমাকে জড়িয়ে ধরেছিলেন। ওনার সেই স্পর্শতে আমার একটা কেমন অনুভূতি হয়ে গেছিল, আমি সেই দৃশ্যটা ভুলতে পারি না। যার জন্য, সেই জন্য হয়তো জানি না, শ্রীগুরু সংঘের ভক্তরা বা শ্রীগুরু সংঘের যখন প্রথম সভাপতি ছিলেন বড়দা বিনোদানন্দ মহারাজ, তিনি থাকতে আমি খুব যেতাম বিনোদানন্দ মহারাজকেও। মহারাজ আমাকে কত স্নেহ করতেন। সেই নাকতলা আশ্রমের পাশে বাবার গুরুদেবের সমাধির পাশেই একটা ঘরে উনি থাকতেন। আমি যতবার গেছি আমাকে কোনো সময় তিনি খালি হাতে ফিরান নাই। বলতেন, এই তুমি দাদাগুরু আশ্রম থেকে এসছো। তখন আমি কলেজের স্টুডেন্ট, সংস্কৃত কলেজে পড়ছি, খুব যেতাম। আমার সঙ্গে আর এক বন্ধুকেও নিয়ে যেতাম, সে এখন প্রফেসর হয়ে রিটায়ার করে গেছে। যাই হোক, তো মহারাজ আমাকে সেই হজম চূর্ণ, মনে কবিরাজি ঔষধও দিতেন খেতে, যে এটা খেয়ে নেবে, খাওয়া হজম হয়ে যাবে, সেই সব মনে আছে। যতবার গেছি, তারপরে ব্রহ্মানন্দ মহারাজ বলুন, ধ্রুবানন্দ মহারাজ বলুন, ধ্রুবানন্দ মহারাজ যখন নবদ্বীপের দায়িত্বে ছিলেন, আমাকে ওনাদের ধর্মসভায় দুবার নিয়ে গেছিলেন বিশেষ অতিথি হিসাবে। একবার তো গেছি, চলে আসবো বক্তব্য রেখে, আর ধ্রুবানন্দ মহারাজ কিছুতেই ছাড়বেন না, বলছেন না আপনি যেতে পারবেন না, আগামীকাল কি আপনাদের কি কচুবাটা উৎসব হয়, সেই উৎসব হবে, সেই কচুবাটা উৎসব করে তবে আপনি যাবেন। সেই নবদ্বীপে গেস্ট হাউসে আমাকে ভালো ঘরে থাকতে দিলেন, কি আপ্যায়ন। আর শ্রীগুরু সংঘের বিভিন্ন অনুষ্ঠানে, নাকতলায় বলুন, পলাশি বলুন, বা আপনাদের শাখা সঙ্গে যতবার ভান্ডারা হয়েছে, মানে সে কিভাবে যে সাধু সেবা করা হয় তাদের কাছে শিক্ষা হবে। গুরুদেব কিন্তু এগুলো ভালোবাসতেন, এগুলো গুরুদেব খুব ভালোবাসতেন। তাদের যোগ্য শিষ্য যারা রয়েছেন বা শিষ্যা রয়েছেন, তাদের শ্রদ্ধা, তাদের বিনয় ভাব, তাদের সাধুর প্রতি যে দণ্ড গ্রহণ মাত্রেণ নর নারায়ণ ভবেত, যে সাধুকে নারায়ণ জ্ঞানের সেবা করা, তাদের কাছে আমরা সেই শিক্ষা পেয়েছি। আমি উপেন্দ্রার সঙ্গে বহু অনুষ্ঠান করেছিলাম, যার নাম যোগানন্দ সরস্বতী মহারাজ ছিল। পরবর্তী সময়ে তিনি মহামণ্ডল সৃষ্টি হয়েছিলেন। হালিশহর শাখা সঙ্গে, আপনাদের বীজপুর শাখা সঙ্গে, বাগমোড় শাখা সঙ্গে, চাকদা শাখা সঙ্গে, নৈহাটি শাখা সঙ্গে আমি অনেকবার গেছি। তখন উপেন্দা সাদা ধুতি কাছা মেরে পরতেন,
আর একটা ফুল হাতা জামা পরতেন, এই বোতাম লাগানো এখানে, এই ড্রেসটা উনি বেশি থাকতো। তারপর উনি যোগানন্দ সরস্বতী হলেন। যাই হোক, শ্রীগুরু সংঘের যে আদর্শ, যে নীতি, যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা গুরুদেবের মহৎ ছিল বলেই আজকে এত বড় বৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। গুরুর গুকার অর্থ অন্ধকার, রুকারেতে তেজ জানি, অজ্ঞান নাশক জ্ঞান প্রকাশক, গুরুই সত্য মানি। একথা সাক্ষাৎ শিব বলেছেন। এই গুরুর যে দুটা শব্দ গহর্ষ রহস্য, গুরুর গুকার অর্থ অন্ধকার। অমাবস্যা রাত্রিতে যদি রাস্তায় অমাবস্যা রাত্রে মাঠে মাঝে যান, চতুর্দিকে অন্ধকার, সেখানে বলছে লাঠি পিটা করুন, কোনো সময় অন্ধকার দূরীভূত হবে না। আর যদি ধপ করে দেশলাইকাঠি ঠুকে দেন, মুহূর্তের মধ্যে জায়গাটা আলোকিত হয়ে যাবে। গুরুদেব এই মুহূর্তের মধ্যে শিষ্যের সমস্ত অজ্ঞান রাশি দূরীভূত করে সেই জ্ঞান প্রজ্বলিত করে দিতে পারেন। তাই তিনি গুরু। আজকে আমরা যারা বসে আছি গুরুদেবের চরণতলে, আপনারা নিচে বসে আছেন, আমরা মঞ্চে বসে আছি, হয়তো গুরুদেব বসে আছেন রাজেশ্বর হয়ে। গুরুদেব কিন্তু সব দেখতে পাচ্ছেন, আমি কি ভাবছি, কি বলছি, আপনারা এখানে বসে কি চিন্তা করছেন, আর গুরুদেবকে কিভাবে স্মরণ করছেন, তার কথা কিভাবে শুনছেন, তার লীলা কিভাবে আস্বাদন করছেন, গুরুদেব কিন্তু সব দেখতে পাচ্ছেন। তিনি সাক্ষাৎ ধর্মসভাকে তিনি বারে বারে বলেছেন, তোমরা ধর্মসভা করবে। এই যে মাতৃসংঘ, ভ্রাতৃসংঘ, এই যে নিয়মগুলো গুরুদেব করে দিয়ে গেছেন। ধর্মসভা কেন না, ধর্মসভা করলে কি হবে, তোমাদের ধর্মে মতি হবে। সংস্পর্শজা দোষা গুণা ভবন্তি। এই সংস্পর্শের দোষে তোমাদের মহৎ গুণের তোমাদের মধ্যে সংক্রামিত হবে। আজকে বর্ষিয়ান গুরু ভ্রাতা দীপবাবু রয়েছেন, বা কেন্দ্রীয় কমিটির বিশ্ববাবু এসছেন, আমাদের সঞ্চালক মহাশয় রয়েছেন, আরও কত ভক্ত শিষ্য রয়েছেন যারা গুরুদেবের সাক্ষাৎ শিষ্য। তাদের মধ্যে যে মহৎ গুণ রয়েছে, আমার মহারাজজি রয়েছেন, ইনাদের মধ্যে যে মহৎ গুণটা রয়েছে, এই যে সংস্পর্শের দোষে এই ধর্মসভা যদি একসঙ্গে আমরা বসি, সেই ভগবত কথা, গুরুর কথা আলোচনা করি, সংস্পর্শ যা দোষা গুণা ভবন্তি, সেই সংস্পর্শের দোষে তার সেই মহৎ গুণটা প্রত্যেকের মধ্যে সংক্রামিত হয়ে যাবে, এটা নিশ্চিত। যেমন নীতিশাস্ত্রে আমরা পড়েছিলাম, কীটোপি সুমন সংসর্গাত আরোহতি শতাংশিরহ। একটা কীট, একটা সূক্ষ্ম পোকা, সে কার আশ্রয় করেছিল না, সুমনের আশ্রয় করেছিল। সুমন, সুমন এটা সংস্কৃত শব্দ। সুমন মানে কি, পুষ্প, ফুলের সংস্কৃত নাম হচ্ছে সুমন। তাই নীতিশাস্ত্রে বলছে কীটোপি সুমন সংসর্গাত আরোহতি শতাংশিরহ। একটা পোকা যদি পবিত্র বস্তু ফুলের আশ্রয় করেছিল, আর পুরোহিত কী করলেন বা ভক্ত শিষ্যরা কী করলো, এতে গন্ধপুষ্পে ঐং শ্রী শ্রী গুরবে নমঃ, এতে গন্ধপুষ্পে ওং গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ, এতে গন্ধপুষ্পে দুং দুর্গায় নমঃ ইত্যাদি। তা সেই ফুলের আশ্রয় করেছিল ভিতরে একটা কীট, সামান্য কীট, কিন্তু সে চলে গেল কোথায়, ভগবানের মস্তকে। কিসের জন্য না, সে পবিত্র বস্তুর সংসর্গ করেছিল। আমি যদি প্রশ্ন করি, আচ্ছা আমি গুরুদেবকে বা দেবদেবীকে ফুল দিয়ে পূজা করব না, আমার অপরাধটা কোথায়, বুঝে দিতে হবে আমাকে। আপনারা তো সব ফুল কিনে আনেন, কত ফুল আনেন। যদি আমাদের শাস্ত্রে বলা আছে ফুল নিজে বাগানে করে যদি একটা ফুলও হয় সেই ফুল দিয়ে পূজা করা, আমরা এখনকার দিনে হাওড়ার 3-4 দিনের বাসি ফুল কিনে নিয়ে আসি, সেই নিয়ে ঢেলে দিচ্ছি, সেই ফুলে কিন্তু পূজার শাস্ত্রে বিধান নাই। আর সবচেয়ে বিধান বলেছে প্রেম ফুলে পূজা করা। আজকে যদি সবাই মনে করেন যে গুরুদেব ফটো রয়েছেন, তাহলে সেই রকম কিন্তু সিদ্ধি লাভ হবে। আর যদি মনে করেন না, তো গুরুদেব বলছেন আমি উৎসবে সাক্ষাৎ উপস্থিত থাকি, আমি ধর্মসভায় সাক্ষাৎ উপস্থিত থাকি, এটা গুরুদেবের শ্রীমুখের উক্তি। যদি এখানে বসে ভাবনা করেন না গুরুদেব সাক্ষাৎ বসে আছেন, গুরুদেব সাক্ষাৎ বসে থাকলে আমাদের যেভাবে আচরণ করতে হবে, যেভাবে বসতে হবে, আমাদের সেই ভাবটা কিন্তু ঠিক আসবেই, নিশ্চিত। ভাবনা করতে হবে, মানুষের ভাবনার দ্বারাই সিদ্ধি লাভ হয়। অনাদারাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন
যাদৃশী ভাবনার যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। এইখানে গুরুর চরণে বসে এই বৃন্দাবন ধাম, এই খড়দহ পানশিলা রহলার ভক্তবৃন্দ যে সুন্দর মণ্ডপ সজ্জ করেছেন, সাজ্জিত করেছেন হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে। কিসের জন্য? না গুরুদেবকে একটু আনন্দ করে আমরা আস্বাদন করব, গুরুদেবকে ভালো লাগবে, কত সুন্দর সাজানো হয়েছে। সবই লাইট ফাইট আর প্যান্ডেল যাই বলুন না কেন, একটাই মাত্র লক্ষ্য, গুরুকে শ্রদ্ধা করা। প্রেম ফুলে পূজা হচ্ছে, ভাগবত শাস্ত্রে বলছে আসল পূজা কেমন না প্রেমাশ্রু নির্গত করতে হবে। সেই প্রেমাশ্রু নির্গত হয় কোথায়? শ্রীজীব গোস্বামী প্রভুপাদ বলেছেন, আমি পুনরুক্তি করছি কথাটা মনে রাখার জন্য আপনাদের। শ্রীজীব গোস্বামী প্রভুপাদ যে 6 গোস্বামীর আমরা নাম করি, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম ইত্যাদি, সেটা 6 গোস্বামীর মধ্যে একজন অন্যতম গোস্বামী ছিলেন শ্রীজীব গোস্বামী প্রভুপাদ। তিনি তারা গ্রন্থ লিখে গেছেন, গ্রন্থটির নাম হচ্ছে ভক্তি সন্দর্ভ গ্রন্থ। সেখানে একটা জায়গা তিনি লিখছেন যে মানুষ 3 সময় কাঁদে। একটা সময় কাঁদে যখন তার বাড়িতে কোনো আত্মীয় স্বজন গত হয়ে যায়, তার বাবা কাকা জ্যাঠা খুড়ো খুড়ি ইত্যাদি কেউ গত হয়ে গেলে মানুষ সেই শোক সংবরণ করতে পারে না। জানে সবাই যে শোকং তরতি আত্মবিদ, শোক করা উচিত নয়, কিন্তু তথাপিও আমরা ভাবি মানুষটা এতদিন একসঙ্গে ছিল, আমরা খেতাম বসতাম উঠতাম কত কথা বলতাম, ও মা মানুষটা মুহূর্তের মধ্যে চলে গেল, আমরা সেই শোক সংবরণ করতে পারি না, হাউ হাউ করে কাঁদি। সেই গোসাই প্রভুপাদ লিখছেন তার গ্রন্থে, তখন যখন মানুষ কাঁদে তার চোখের এই পাশের কোণ থেকে জল পড়ে। আর একটা সময় মানুষ কাঁদে কখন না যখন একজন বণিকের প্রচুর টাকা পয়সা রয়েছে, অট্টালিকা রয়েছে, সেই ডাকাত দল জানতে পেরে এসে গৃহকর্তা গৃহকর্ত্রীকে আষ্টে পিঠে বেঁধে চাবি নিয়ে আলমারি ভেঙে সব লুট করে নিয়ে গেল। তখন ডাকাত দল চলে যাওয়ার পরে হাউ হাউ করে কাঁদতে থাকে গৃহকর্তা গৃহকর্ত্রীমা, যা সর্বনাশ হয়ে গেল, মুহূর্তের মধ্যে এত টাকা এত গয়না এত দামি সম্পদ সব চুরি হয়ে গেল। তখন যখন কাঁদে সেই পার্থিব বস্তু চলে যাওয়ার জন্য, তখন চোখের এই পাশের কোণ থেকে জল পড়ে মানুষের। আর ভক্ত যখন ভগবানের জন্য কাঁদে, শিষ্য যখন তার গুরু প্রেমে আকুল হয়ে ক্রন্দন করে, তখন তিনি লিখছেন, তখন এই যে চোখের মণি আছে না, এই মণি থেকে ঠস ঠস করে জল পড়তে থাকে, তাকেই বলা হচ্ছে শাস্ত্রে প্রেমাশ্রু। সেই প্রেমাশ্রু নির্গত করে যদি পুষ্পতে লাগিয়ে বা সেই প্রেমাশ্রু যদি গুরুর চরণ লাগিয়ে পুজো করতে পারেন, তবেই জীবন সার্থক হয়ে যাবে। যে প্রশ্নটা রেখেছিলাম, যদি আমি প্রশ্ন করি, আমি শিশু, আপনাদের কাছে প্রশ্ন করব যে আমি ফুল দিয়ে পুজো করব না, আমার অপরাধ কোথায়? পুরোহিত দর্পণে বলা হয়েছে। কেন বলুন তো ফুল দিয়ে পূজা করা হয়? তাই পৃথিবীতে যত বস্তু রয়েছে সবচেয়ে পবিত্র বস্তু হচ্ছে ফুল। গুরু বা দেবতাদের যে পুজো করা হয় ফুল দিয়ে, কেন? যেটা দিয়ে আমরা অঞ্জলি করব সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র বস্তু হওয়া চাই, সেটা হচ্ছে একমাত্র ফুল। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, ফুলের মতন পবিত্র করো গো আমারে। ফুলের মতন পবিত্র হতে হবে। আমাদের হৃদয়ধারকে যদি শূন্য করতে না পারি, তিনি বসবেন কোথায়? তার বসার জন্য একটু জায়গা রাখতে হবে। কত জায়গা? এত বড় জায়গা নয়, একটু জায়গা। এক সাধক গাইছেন, একটু জায়গা দাও মা তোমার মন্দিরে বসি। সাধক গান করছেন ভক্তের লক্ষণ। যে ভক্ত হয় সে কোনো দিন তাকে মালা পরান তাতেও তার আনন্দ নাই, তাকে চন্দন না দিন তাতেও দুঃখ নাই, তার পুরস্কার করুন তাতেও আনন্দ নাই, তাকে তিরস্কার করুন তাতেও তার দুঃখ নাই। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ অধ্যায় বলছেন ভক্তিযোগে সমে পরম ভক্ত। যে ভক্ত হবে তার জীবনে অনেক পরীক্ষা দিতে হবে। গুরু যারা অধীনস্থ, তার অনুশাসন মেনে যিনি চলেন, তাদের প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর ধৈর্য ধরতে হবে, গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনারা দেখুন পঞ্চপাণ্ডবের সখা কে ছিলেন? অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। সেই পঞ্চপাণ্ডবের কত দুর্গতি হয়েছিল। সেই যতুগৃহে বাস, রাজ্য ছাড়া বনে চলে গেলেন, জীবনে কত কষ্ট করলেন, কিন্তু তারা একটা জিনিসকে ধরে রেখেছিলেন, কি? ধর্ম। আজকে এই ধর্মসভা আপনাদের করে সার্থক হবে যদি আমরা সেই ধর্মের অনুশীলন হতে পারি। ধর্ম কি?
ঋষি বঙ্কিমচন্দ্র লিখছেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার নাতি ছিলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায়, যার পরবর্তী নাম ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের পূর্ব নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়, তার সম্পর্কে দাদু ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিগমানন্দ ঠাকুর বাল্যবেলায় তার দাদুর কাছে নৈহাটিতে থেকে তিনি পড়াশোনা করতেন। যাই হোক, সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস লিখতে গিয়ে এক জায়গায় লিখছেন, ধর্ম আর কিছু নয়, মর্মের সাধন, জগতের হিতকর কর্তব্য সাধন। ধর্ম আর কিছু নয়, কি হবে না, তোমার কর্তব্য কর্ম তুমি ঠিক করে পালন করো। গুরুদেবও সেটা বলেছেন। শ্রী গুরুদেব যে এই মঙ্গল ঘট স্থাপনা করে গেছেন বা নববিধানের ব্যবস্থা করে গেছেন, কিসের জন্য বলুন তো? না, ধর্ম রক্ষা করার জন্য। ধর্ম রক্ষতি রক্ষিত হ। আমি যদি আমার ধর্মকে রক্ষা করি, ধর্ম ঠিক আমাকে রক্ষা করবে। এই ধর্মের ডেফিনেশান শাস্ত্রে অনেক বলা হয়েছে। কি বলছে না, ইজ্জা ধয়ন দানানি তপসত্যং ধৃতিক সমা অলোভ হইতি মার্গয়ং ধর্মস্য অষ্টবিধ স্মৃতম। এই 8টা যিনি আচরণ করেন তিনি পরম ধার্মিক। ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলে গেলেন তার বাণীতে, যে ধর্ম কি বলতো, এই কলির শ্রেষ্ঠ ধর্ম কি না, তাপিতকে, যারা তাপ পাচ্ছে, যারা কষ্ট পাচ্ছে, তাকে বুকে জড়ায়া ধরো। আর পাপীকে ঘৃণা না করিয়া তোমার প্রেম জলে তার পাপ ময়লা মুছিয়া দাও। আর স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে স্থান দাও। ইহাই হচ্ছে কলির ধর্ম। ঠাকুর নিগমানন্দ সরস্বতী তার বাণীতে লিখছেন যে কলির শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এইটাই। প্রত্যেকটি মানুষকে শিবজ্ঞানে জীবসেবা করতে হবে। প্রত্যেকটি মানুষের মধ্যে সেই সত্তা রয়েছে, সেই অনুভব করতে হবে। যতক্ষণ সেই অনুভব না হচ্ছে ততক্ষণ আমরা কিছু বোধ আসবে না। অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে ঠিক সেই কথাই বলেছেন, হে অর্জুন, হে কুন্তিপুত্র, তোমাকে আমি যথার্থ জ্ঞানী বুঝবো তখনই, কখন না ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সমস্ত ভূতের মধ্যে রয়েছে, এই ভাব তোমার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি বলতে পারবো না যে তুমি যথার্থ জ্ঞানী হয়েছ। এই অর্জুন মতন এমন যোগ্য শিষ্য ছিলেন, কিন্তু তথাপিও তিনি মাঝে মাঝে বিমর্ষ হয়ে যেতেন। বলছেন, প্রভু কিং কর্তব্যম কিম অকর্তব্যম কবয় পত্র মোহিতা কবি কবি কবয়। বলছেন, হে প্রভু, হে ভগবান, কোনটা আমার জীবনে চলার পথে কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, সে কবিরা পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছেন। তা আমি কি করে বুঝবো? আপনি এক্ষুনি বলছেন মা হিংসা সর্বাভূতানি, কাউকে হিংসা করতে নাই, কাউকে বোধ করতে নাই। আবার এক্ষুনি বলছেন ধনুক ধরো, তীর ছুঁড়ো, যুদ্ধ করো। তাহলে আমি যদি তীর ধনু ধরি, আমার বিপরপক্ষে আমার শালা সম্বন্ধী তথা আমার আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে আছে, তো তাদের বিধে যাবে, তো মারা যাবে। আমরা এখানে কী করব? তার মধ্যে সংশয় এসে যাচ্ছে। সেই সংশয় ভগবান তার নিরসন করেছিলেন। গুরু হচ্ছেন ভগবান। গুরুদেব বসে আছেন, তিনি সকলের সংশয় ছিন্ন করছেন। সাক্ষাৎ শঙ্করাচার্য লিখছেন যে গুরুদেব যে বসে আছেন এমনি এমনি নয়, আমরা গুরুদেবকে কি দিচ্ছি, কি চিন্তা করছি, তার জন্য কতটুকু কি করছি, সেটা আমরা যদি চোখ বন্ধ করে চিন্তা করি, আমাদের উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব। কিন্তু গুরুদেব বসে সকলের জন্য একটা কাজ করে যাচ্ছেন। কি কাজ করছেন বলুন তো? গুরুস্তু মৌন ব্যাখ্যানম শিষ্যস্তু ছিন্ন সংশয়া। গুরুদেব বসে আছেন, তিনি সমস্ত শিষ্য ভক্তদের সংশয় ছিন্ন করে দিচ্ছেন। কেন না, অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আমাদের মধ্যে সংশয় এসে যায়, সন্দেহ এসে যায়, তাহলে আমার শিষ্যের বিনাশ হয়ে যাবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সংশয় আত্মা বিনশ্বতি, যাতে আমার শিষ্যের বিনাশ না হয়। তাই গুরুদেব বসে আছেন, তিনি প্রত্যেকের সংশয় আগে ছিন্ন করে দিচ্ছেন। কিন্তু এটা বুঝবার জন্য চিত্ত শুদ্ধ করতে হবে। মহিমা তব গোচর শুদ্ধ করতে পারি, গুরুর মহিমা আমি হৃদয়ঙ্গম করতে পারবো। যারা ধর্মের পথে চলবে তাদের জীবনে অনেক বাধা, তাদের কষ্ট সহ্য করতে হবে। ভক্তিশাস্ত্রে বলে না, যে করে আমার আশ আমি আগে তার করি সর্বনাশ।
তথাপিও আমার ছাড়ে না পাশ, তখন হই আমি তার দাসানুদাস। তাই গুরুর কাছে সবসময় দীনতা রাখতে হবে। গুরুদেব দয়া করো দীন জনে, তখন দেখবেন গুরুদেব দিনের অধিক দয়া করেন ভগবান। যে যত দিনহীন হতে পারবে গুরুদেব তাকে অধিক দয়া করবেন। গুরুদেবের কাছে আপনারা স্তব স্তুতি বেকুলভাবে প্রার্থনা করবেন, আর শিশুর মতন আকুলভাবে ক্রন্দন করবেন। এর থেকে আর বড় সাধনা কিছু আছে বলে আমার জীবনে সেটা আমি জানি না। তাই আমার সময় হয়ে গেছে, আমাকে সূচিত করে দিয়েছেন সঞ্চালক মহাশয়, আর বেশি কিছু বলবো না। যদি কিছু ভালো লেগে থাকে শ্রী গুরুদেবের অশেষ কৃপা মনে করবেন। আমার বাণীর মধ্যে যদি কিছু শ্রুতিকটু হয়ে থাকে বা খারাপ লেগে থাকে বা অসামঞ্জস্য হয়ে থাকে, অবোধ শিশু জ্ঞানে আপনারা ক্ষমা করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করে শ্রী গুরু জয় ধ্বনি উচ্চারণ করুন। জয় শ্রী গুরু জয়, জয় শ্রী গুরু জয়, জয় শ্রী গুরু জয়। আমার এই বক্তব্য শ্রী গুরুদেবের শ্রীচরণ যুগলে গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায় অঞ্জলি প্রদান করলাম। আর গুরুদেবের কাছে প্রার্থনা করব, সঞ্চালক মহাশয় মহারাজজি রয়েছেন, সমস্ত সুধীবৃন্দ রয়েছেন, ভক্তবৃন্দের চরণে আমি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি অনুমতি নিয়ে আমাকে আদ্যাপীঠে রওনা হতে হবে। আজকে একজন 8টার সময় একজন অ্যাডভোকেট আসবেন, তার সঙ্গে আমাকে মিট করতে হবে, বারে বারে উনি ফোন করেছেন, তো আমাদের আদ্যাপীঠের বিশেষ কাজে। তো যদি অনুমতি করেন আমি এক্ষুনি রওনা হব। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পরস্পরের প্রতি যে কর্তব্য নিষ্ঠার সহিত প্রতিপালন করবেন, অথচ স্বীয় লক্ষ্যে অটুট থাকবেন, এই নিবেদন আপনাদের চরণে রেখে আমি এইখানেই বিরাম রাখছি। জয় শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। খুব প্রাঞ্জল ভাষায় স্বামীজির কাছ থেকে আমরা শুনলাম গুরু কি, গুরু কিভাবে আমাদের পরপারে নিয়ে যায়, যে গুরুরূপ, যে শ্রীগুরু সঙ্গরূপ মোহনার কথা দিয়ে শুরু করেছিলাম, সেই মোহনায় কি করে একাকার হয়ে যেতে হয়। তবে দরকার তার দয়া। তাই হয়তো বলছে তব দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে। আমরা প্রত্যেকে সেই দয়ারূপী গুরু ভগবানের কৃপা দিয়ে যদি একটিবারের জন্য নিজেদের জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি, ধুইয়ে নিতে পারি, তবেই হয়তো আমরা সঙ্ঘের প্রকৃত কর্মী হয়ে উঠব। আমাদের পরবর্তী বক্তা শ্রদ্ধেয় পাইকপাড়া থেকে এসছেন বিশ্বজিৎ সাহা দাদা। প্রথমে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভুলণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই মঞ্চে উপস্থিত বিদগ্ধজনদের এবং আমার সম্মুখে বিভিন্ন শাখা সংঘ থেকে আগত ভক্তবৃন্দ ও মাতৃমণ্ডলীকে জানাই আমার প্রণাম ও অন্তর থেকে জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। ভগবানের প্রিয় কে? শাস্ত্রে কথিত আছে, যারা নিজেরা অধ্যয়ন করে এবং ভাগবতীয় কথা এক মন দিয়ে যারা শ্রবণ করতে পারে। আবার বলি, ভাগবতীয় কথা যারা এক মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারে। এক মূর্তিকার দুটি সমান মূর্তি বানিয়েছে, দুটোই একই রকম দেখতে, কিন্তু একটির দাম রেখেছে 500 টাকা আর একটির দাম রেখেছে 5000 টাকা। বলছে এরকম কেন? সাধারণ মানুষ চিনতে পারছেন না বা বুঝতে পারছেন না কোনটি 500 টাকা বা কোনটি 5000 টাকা। একজন সাধু ওখানে উপস্থিত হয়েছেন। সাধু এসে একটি শলা ওই কানের মধ্যে প্রবেশ করিয়েছেন। কানের মধ্যে প্রবেশ করিয়ে
দেখছেন একটি কান দিয়ে যখন ঢোকাচ্ছে শলাটি অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। রেলের ওপারেও এসছেন, এপারেও এসছেন। সুতরাং এমন একটি স্থানে আমরা আজকে ধর্মসভায় সকলে সমবেত হয়েছি। তাই এই ভূমির রজ বিশেষ করে আমি সর্বাঙ্গে লেপন করবার অভিলাষ করছি। গুরুদেব এখানে বহু লীলা করেছেন, কিন্তু বর্তমান সময় সম্পর্কে ঠাকুর পঞ্চম ভক্ত সম্মেলনে একটি সাবধান বাণী শুনিয়েছিলেন আমাদের, এবং সঙ্গে সঙ্গে আমাদের চলার পথও নির্দেশ করে দিয়েছিলেন। তেমনি একটি বাণী সম্পর্কে দু চার কথা আমার বোধ অনুযায়ী আলোচনা করব মাত্র। 1370 সনে গুরুদেব বললেন, বর্তমানে চলিতেছে কলির শাসন, কাল জয় করা কঠিন, আবার কাল ভগবানের এক রূপ। মানুষ যখন মানুষের ভাবে থাকে তখন এই কাল জয় করা দুঃসাধ্য, এমনকি অসাধ্য। কিন্তু মানুষ যখন ভগবৎ ভাবে থাকে তখন তার কাছে কিছুই দুঃসাধ্য বা অসাধ্য নয়। প্রথমে আমরা যে সময়ে বসবাস করছি বা যে সময়ে আমরা রয়েছি, সেই সময়ের যে ব্যাখ্যা গুরুদেব দিলেন এটি আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কলির শাসন কি বা কলি কিভাবে মানুষকে বিপদগামী করে, এটি আমাদের প্রত্যেকের নিজের জীবন দিয়ে আমরা উপলব্ধি করি বিভিন্ন সময়ে। পাশাপাশি ঠাকুরের সেই বাণী, মানুষ যখন ভগবৎ ভাবে থাকে, সেটিও আমরা চেষ্টা করতে পারি আমাদের জীবন পরিচালনার মধ্য দিয়ে, সংঘকর্ম করবার মধ্য দিয়ে, সংঘকে সর্বদা আঁকড়ে ধরে থাকার মধ্যে, ভ্রাতৃসঙ্গ মাতৃসঙ্গে যোগদান করার মধ্যে আমরা ভগবৎভাবে থাকতে পারি। পথ দুটোই রয়েছে, বেছে নেব কোনটি সেটি আমাকেই ঠিক করতে হবে। এ বিষয়ে একটি কাহিনীর উল্লেখ করি, সকলেরই জানা কাহিনী। দেখুন, পরাক্রমশালী রাজা পরীক্ষিত ধার্মিক রাজা ছিলেন, প্রজাবৎসল রাজা ছিলেন, কিন্তু তিনি এই রাজ দম্ভে বলা চলে, রাজ দম্ভে এমন একটি কর্ম করে বসলেন যে কর্মটি তাকে কঠোর শাস্তির মুখে নিয়ে ফেলে দিল। তিনি মহারাজা তৃষ্ণার্ত, জল চেয়েছেন, জল পাননি। জল না পেয়ে তিনি ক্রোধান্বিত হয়ে এমন একটি কর্ম করলেন যে কর্মের ফলে মুনিপুত্র তাকে অভিশাপ দিলেন। যদিও পরক্ষণেই তিনি অনুশোচিত হয়েছিলেন এবং তার পিতাও তাকে ভর্ৎসনা করেছিল যে পুত্র, তোমার এমন কাজ করা উচিত হয়নি। ধার্মিক রাজা তৃষ্ণার্ত, তিনি জল চেয়েছেন, পাননি, তাই তিনি এই কর্মটি করেছেন। অচিরে তাকে জানিয়ে দাও এই কথাটি। এটি আমরা জানি, ভাগবতের কাহিনী, পরীক্ষিত রাজার কাহিনী। এটি তার মানুষ ভাবে থাকা। তিনি রাজা হিসেবে ছিলেন, পরম ভক্ত হিসেবে ওই কাজ করেননি তিনি।
আমরা আমাদের জীবনেও এইভাবে মানুষভাবে চলি যখন, বা মানুষের মতো আচরণ করে এগোই যখন, তখন অনেক সময় এই ধরনের ভুল ভ্রান্তি করে থাকি। এইগুলো থেকে সাবধান হতে হবে। আমার ক্ষণিকের ভুলে আমার জীবনের কালো দিন নেমে আসতে পারে, সে সম্বন্ধে সাবধান থাকতে হবে। কিন্তু পরক্ষণেই আমরা কি দেখতে পেলাম? সেই মহারাজ পরীক্ষিত যখন ভগবত চরণে আত্মসমর্পণ করলেন, ভগবত ভাবে ভাবিত হয়ে গঙ্গার তীরে সব ঐশ্বর্য রাজমুকুট ত্যাগ করে শুধু ভগবানের লীলা কথা শুনলেন বসে বসে। সেই লীলা কথা শুনতে শুনতে ভাগবত ভাবে তিনি এমনভাবে ভাবিত হলেন যখন তার কাছে কোনো মৃত্যু যন্ত্রণা রইল না। তক্ষক দংশন করল বটে, কিন্তু তিনি স্বর্গারোহণ করলেন। আমরা পাই এ কথা। এই যে গুরুদেবের বাণীটি একটি প্রত্যক্ষ প্রমাণ। এগুলো তো খুব বেশি দিনের পুরনো নয়, তৈরি করা কাহিনী নয়। রাজা পরীক্ষিতের সেই ভাগবত শোনার স্থান আজও আছে। অনেক তীর্থযাত্রীরা আমরা যাই সেখানে, গিয়ে সেখানে দেখে আসি, দর্শন করে আসি। আমাদের শিক্ষা নিতে হবে গুরুদেবের এই বাণীর মধ্য থেকে। সর্বদা ভগবত ভাবে বিচরণ করবার চেষ্টা করতে হবে। শুধু কোনো কোনো সময়ে আমরা ভগবানের চিন্তা করলাম, অন্য সময় করলাম না, এটি আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত নয়। ঠাকুরও তেমন পথ আমাদের দেখাননি। তিনি বলছেন, হাঁটো, চলো, কথা বলো, সিনেমা দেখো, কাজ করো, মনে মনে তাকে স্মরণ করো। এই যে মনে মনে গুরুদেবকে স্মরণ করতে হবে কখন? হাঁটতে, চলতে, কাজ করতে। সিনেমা বলছেন, সিনেমা দেখো, অফিসের কাজ করো, ছেলে মেয়ে পড়াও, কোনো অসুবিধা নেই, কিন্তু মনটি গুরুদেবের চরণে রাখতে হবে। গুরুদেবের চরণে রাখা মানেই ভগবত ভাবে থাকা। ভগবান তার চিন্তা করলে আমরা ভগবত ভাবে থাকব। বর্তমান সময়ে দেখুন, এই কলি তার লক্ষ্যই থাকে মানুষকে বিপথে পরিচালিত করবার। আমাকে ভুল পথে, ভুল বুদ্ধি আমার কানে পৌঁছে দেবে লোক দিয়ে, ভুল সংবাদ আমার কানে পৌঁছে দেবে লোক দিয়ে। এটি কলির ধর্ম। কলি করে যাচ্ছে, করে যাবে। কিন্তু যদি আমি গুরুচরণ স্মরণ করে সর্বদা থাকতে পারি, তাহলে সেই ভুল আমার কাছে ভুল হয়েও কিছু ক্ষতি করতে পারবে না। আমার বুদ্ধি, আমার জ্ঞান সেই ভুলকে বেছে নিতে পারবে যে এটি ঠিক পথ নয়, এটি আমার এখন করা উচিত নয়, আমার এখন এইটি করা উচিত। গুরুদেবের চরণ স্মরণ করে, গুরুদেবের বাক্য স্মরণ করে, গুরুদেবের বাণী স্মরণ করে শ্রীগুরুর সঙ্গে শিষ্যগণকে চলতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মদ্গুরু শ্রী জগৎগুরু। এই কথাটি মনের মধ্যে এমনভাবে স্থান দিতে হবে যে আরও বড় জটাজুটোধারী, আরও বড় দেহধারী কোনো গুরু যদি আমার সামনে এসে দাঁড়ান, বা তার কোনো বাণী যদি আমাকে বলা হয়, আমরা যেন সেই দিকে ধাবিত না হই। আমার গুরুদেব যা বলে গেছেন, আমার গুরুদেব যে আচরণ করতে বলে গেছেন, আমার গুরুদেব আমাকে যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা সেই শিক্ষাই গ্রহণ করব। শ্রীগুরুর সঙ্গে শিষ্য ভক্তদের, শ্রীগুরুর সঙ্গে আশ্রিত জনের এটি জীবনের মূল মন্ত্র। আমার সামনে যত বড়ই প্ররোচনা আসুক, বা যত বড়ই আমাকে বিপদগামী করবার জন্য কেউ আসুন, আমরা সংঘের কথা, গুরুদেবের কথা, এর বাইরে কোনো কথা শুনবো না, কোনো কথা বলবো না। কোনো কথা শুনবো বলতে আমি শুনবো না অর্থে পালন করব না, শুনবো, কেউ বললেন তো নিশ্চয়ই শুনবো, কিন্তু আমার মাথা থাকবে গুরুদেবের বাক্যের দিকে। আমরা শ্রীগুরুর সঙ্গে শিষ্যগণ বর্তমান সময়ে বেঁচে থাকার আর কোনো পথ নাই। দিন ভয়ানক, আমরা প্রত্যেকে টের পাচ্ছি। আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, আমাদের পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা প্রত্যেকে বুঝতে পারছি বর্তমান সময়ে বেঁচে থাকার একমাত্রই পথ ভগবত চরণে আশ্রয় করে থাকা, ভগবত চরণকে স্মরণে নিয়ে থাকা। সুতরাং আমরা গুরুদেবের বাণীকে মর্যাদা দিয়ে, গুরুদেবের বাণী লক্ষ্য রেখে
সদা সর্বদা ঠিক ঠাকুরের কথা চিন্তা করে যাতে দিন কাটাতে পারি, এটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। আজকের এই শুভ দিনে, এই শুভ স্থানে, শুভ ক্ষণে ঠাকুরের চরণে প্রার্থনা করি, ঠাকুর আমাদের এমন শক্তি দাও, আমরা যেন তোমার বাণী, তোমার আদেশ নির্দেশ আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে পারি। শ্রী গুরু জয়, শ্রী গুরু।